ধরেন একটা মানুষ মদিনায় আছে, তার মৃত্যুবরণ লেখা আছে মক্কায়। এখন সে মদিনায় থাকা অবস্থায় কিভাবে মক্কায় মৃত্যুবরণ করবে গো নবী? তখন নবীজি তাকে বুঝাইলেন, সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতে যেয়ে বুঝাইলেন, ইযা আরাদাল্লাহু কদ্দা, আল্লাহ তাআলা যখন ইচ্ছা পোষণ করেন আবদিন কোন বান্দার আরদিন জমিনের কোন একটা স্থানে তার জীবনের সমাপ্তি টানবেন, মৃত্যুবরণ করবে, রূহটা দেহ থেকে বাইরে হয়ে আসবে। পৃথিবীর যে প্রান্তে তার মৃত্যুর স্থানটা লেখা হয়েছে, ওই স্থানে পৌঁছানোর জন্য জাআলা লাহু ফিহা হাজাতান, ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য তার হাজত আল্লাহ সৃষ্টি করে দেন। লোকটা যদি মদিনায় থাকে, মৃত্যুবরণ যদি মক্কায় লেখা থাকে, আল্লাহ তাআলা এমন একটা হাজত তার কাছে উপস্থিত করে দিবেন, ওই হাজত পূরণের জন্য দ্রুত বেগে সে মক্কায় চলে যাবে। আজকে খোসবাসের বাজারে দোকানদারি করতেছে, মৃত্যু লেখা আছে, কুমিল্লা মেডিকেল সেন্টারে আল্লাহ তাআলা তাকে হঠাৎের মধ্যে অসুস্থ বানাইয়া দ্রুত বেগে অ্যাম্বুলেন্সের মাধ্যমে কুমিল্লা মেডিকেল সেন্টারে তাকে পৌঁছে দিবে। যে জায়গায় মৃত্যুবরণ স্থান লেখা হয়েছে, দ্রুত বেগে ওই জায়গায় পৌঁছাইয়া ওই জায়গায় আজরাইল তার জানটা কবজ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাই নবীজি বলেছেন, আমার সাহাবারা, ইযা আরাদাল্লাহু কবদা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজাতান, আল্লাহ তাআলা কোন মানুষের মরণের জন্য জমিনের কোথাও যদি স্থান নির্ধারণ করে থাকে, ওই নির্দিষ্ট স্থানে তার জান কবজ করার জন্য আল্লাহ কয়জন সৃষ্টি করে দেন, হাজত সৃষ্টি করে দেন। ওই জায়গায় ওই স্থানে যাওয়ার কারণ একটা তাকে সৃষ্টি করে দেন, ওই কারণের কারণে সে দৌড়াইয়া ওই জায়গায় চলে যায়। কারো মরণ যদি গাড়ি অ্যাক্সিডেন্টে লেখা থাকে, যদি তার গাড়ি অ্যাক্সিডেন্টে লেখা থাকে, দিনের 3টার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, বাস অ্যাক্সিডেন্ট করে সে মারা যাবে, অথচ লোকটা খোসবাসের জমিনে বসবাস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন